নমস্কার। আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। এখন ডিএ কেস নিয়ে কোনো তথ্য সামনে এলে আপনাদের সঙ্গে শেয়ার করলেই বেশ কিছুজন ভিউয়ার্স বেশ খারাপ মন্তব্য করছেন। আসলে যে তথ্যগুলো সামনে আসছে তা শুধু আপনাদের সামনে তুলে ধরছি। আজ এরকম একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। জানুয়ারিতেই কি মিলবে ডিএ মামলার রায়? বড় আপডেট দিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কী সেই তথ্য? পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান কি হতে চলেছে এই নতুন বছরের শুরুতেই? ২০২৬ সালের ক্যালেন্ডার উল্টানোর সঙ্গে সঙ্গে রাজ্য জুড়ে লক্ষ লক্ষ সরকারি কর্মী এবং পেনশনারদের নজর এখন সুপ্রিম কোর্টের দিকে। বকেয়া ডিএ মামলার শুনানি শেষ হওয়ার পর কেটে গেছে প্রায় ৩.৫ মাস, কিন্তু জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ থেকে এখনও কোনো চূড়ান্ত রায় ঘোষণা করা হয়নি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মামলার ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ মতামত জানালেন বিশিষ্ট আইনজীবী তথা এই মামলার অন্যতম কাণ্ডারি বিকাশ রঞ্জন ভট্টাচার্য। ডিএ আন্দোলনকারীদের হয়ে আইনি লড়াই লড়ছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এক সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে মামলাকারী এবং আইনজীবীদের পক্ষ থেকে যা যা করণীয় ছিল তা সবই করা হয়েছে। সওয়াল জবাব পর্ব পুরোপুরি শেষ। এখন রায় কবে দান করা হবে তা সম্পূর্ণভাবে নির্ভর করছে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিদের উপর। তিনি বলেন, বিচার ব্যবস্থার এই পর্যায়ে দাঁড়িয়ে নির্দিষ্ট কোনো দিনক্ষণ আগাম বলা অসম্ভব। এটা সম্পূর্ণ আদালতের এখতিয়ারভুক্ত বিষয়। রায়দানের নির্দিষ্ট তারিখ না জানা থাকলেও নিজের যে দীর্ঘ আইনি অভিজ্ঞতা তার ভিত্তিতে বিকাশবাবু একটা আশার আলো দেখিয়েছেন। তিনি জানিয়েছেন, শুনানি শেষ হওয়ার পর তিনি তার মক্কেলদের আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে জানুয়ারির আগে রায় আসার সম্ভাবনা খুবই কম। সেই হিসেব অনুযায়ী চলতি জানুয়ারি মাসেই সুপ্রিম কোর্ট তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে বলে তিনি মনে করছেন। এই খবর নিঃসন্দেহে রাজ্যের সরকারি কর্মীদের মনে নতুন করে আশার সঞ্চার করছে। সুপ্রিম কোর্টের শুনানি শেষ হওয়ার পর রায়দানের জন্য এত কেন দেরি হচ্ছে, এই প্রশ্নের উত্তরে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বেশ কিছু অতীতের মামলার নজির তুলে ধরেন। তিনি জানান, সুপ্রিম কোর্টের ইতিহাসে এমন ঘটনা বিরল নয়। তিনি নিজের একটি মামলার উদাহরণ দিয়ে বলেন, যেখানে সওয়াল জবাব শেষ হওয়ার পর রায় পেতে প্রায় ১৮ মাস অপেক্ষা করতে হয়েছিল। প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত অন্য একটি মামলায় সংশ্লিষ্ট বিচারপতি তাঁর অবসরের ঠিক আগের দিন রায় ঘোষণা করেছিলেন। সাধারণত সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী শুনানি শেষ হওয়ার ৩ মাসের মধ্যে রায়দান বাঞ্ছনীয়, কিন্তু কার্যক্ষেত্রে বাস্তব পরিস্থিতির চাপে সবসময় এই সময়সীমা মেনে চলা সম্ভব নয় বিচারকদের পক্ষে। মামলার রায় বেরোনোর পর যদি কোনো পক্ষ অসন্তুষ্ট হন, তাদের মনোমত না হয়, তবে তাদের হাতে কী আইনি বিকল্প খোলা থাকবে, এই বিষয়ে আলোকপাত করেছেন প্রবীণ আইনজীবী। রায় ঘোষণার পর যে পক্ষের রায় মনোমত হলো না সেই পক্ষ রিভিউ পিটিশন দাখিল করতে পারেন, কিন্তু বিকাশবাবুর মতে সুপ্রিম কোর্ট ৯৯% ক্ষেত্রেই রিভিউ পিটিশনে হস্তক্ষেপ করে না বা রায় পরিবর্তন করে না, তাই এটি খুব একটা কার্যকরী পথ নাও হতে পারে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো দুই বিচারপতির ঐক্যমত। যদি জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রের মধ্যে রায়ের বিষয়ে মত পার্থক্য তৈরি হয়, একমাত্র তখনই মামলাটি লার্জার বেঞ্চ বা বৃহত্তর বেঞ্চে স্থানান্তরিত হবে। আর যদি এমনটা হয়, তবে মামলাটি আবার নতুন করে শুনানির পর্যায়ে চলে যাবে এবং দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার ইঙ্গিত দেবে। প্রবীণ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিশ্লেষণ অনুযায়ী জানুয়ারি মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অসংখ্য সরকারি কর্মচারীর কাছে।